ঘরের বাইরে ছিল এত বড় একটা তালা। ঘরে ঢুকে একটা অদ্ভুত সেন্সেশন হয়েছে, অদ্ভুত। কিন্তু আমার দেয়ালে সেই শৌখিন ঘড়িটা কোথায়? হ্যালো, কেমন আছো সবাই? আজকের আমার গল্পটা একটু অন্যরকম। আর গল্পের মূল চরিত্র আমার মা। এটা ঠিক গল্প নয়, এটা একটা ঘটনা, যেটা ঘটে গেছে আমার মায়ের জীবনে। আমার মা আমাদের মধ্যে নেই আজ 1 বছর হতে চলল। বেশ কিছু মাস, 1 বছর 1 মাস আমি তাকে ছেড়ে আছি। কিন্তু এই যে ঘটনাটা, এটা আজও যদি আমাদের মনে পড়ে না, গা ছমছম করে ওঠে। সত্যি, বাড়িতে একা থেকে এই ঘটনা ভাবা আমার আয়ত্তের বাইরে। চলো শুরু করা যাক গল্পটা। আমার মা যখন বেশ ছোট, তখন থেকেই একটা স্বপ্ন দেখতো। একটা বেশ বড় জমিদার বাড়ি, এবং সেই জমিদার বাড়িতে তার একটা পরিবার। সেই পরিবারের সদস্য হিসেবে সে নিজেকে সেই বাড়ির বউ হিসেবে দেখতো। এই স্বপ্নটা প্রায়ই আসতো, প্রতিদিনই প্রায় আসতো। এবং বাড়ির লোকেদের জানাতে তারা বলে, এসব নিশ্চয়ই তুই কোনো সিনেমা টিনেমা দেখেছিস, তার ফল, এটা নিয়ে ভাবা বন্ধ কর, স্বপ্নটা আর আসবে না। কিন্তু সেটাতে কোনো লাভ হয়নি, কিন্তু স্বপ্ন কিন্তু সেই তারা করে বেরিয়েছে। পাত্তা না দিয়ে কিছু সময় পর অবশ্য স্বপ্নটা আর আসেনি। এর মধ্যে আমার মা বড় হয়েছে, মায়ের বিয়ে হয়েছে, আমি এসছি। তারপরেও খুব একটা স্বপ্ন তারা করেনি। কিন্তু আমি যখন ওই ক্লাস 4-5-এর স্টুডেন্ট, মা আবার ওই স্বপ্নটা দেখে। এর মধ্যে মায়ের চোখে মুখে একটা, এই স্বপ্নটা দেখার পর ওই জানবার যে ইচ্ছেটা হয়, একটা কৌতূহল, যে কেন বারবার একই স্বপ্ন দেখছি, একটা ফ্রাস্ট্রেশন, একটা ইরিটেশন আর একটা কৌতূহল, এটা দেখা যায়। এবং আমার বাবা সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি নিয়ে এত ভাবছো? তখন মা উত্তর দেয় যে জানো তো, আমি ছোট থেকে এরকম একটা স্বপ্ন দেখি। তো আমি তো জানি না আমি কেন দেখি স্বপ্নটা, কিন্তু আমার খুব জানার ইচ্ছা এই বাড়িটা কোথায়। তখন আমার বাবা বলে ওঠে যে কিরম ঠিক বাড়িটা? মা তখন বাড়িটার ডেসক্রিপশন দেয়, যে ঢুকে সিঁড়ি, সিঁড়ির পাশে ঘর, দুর্গা দালান। আমার বাবা বলে, তুমি যেরকম ডেসক্রিপশন দিচ্ছ, হুবহু একটা বাড়ি আমি চিনি, আমার এক পরিচিতের বাড়ি। এবং তার সাথে কথা বলে আমার বাবা মাকে সেখানে নিয়ে যায়। এবার শুরু হচ্ছে মেন ঘটনাটা। আমার মা সিঁড়ি দিয়ে ঢুকার সঙ্গে সঙ্গে বলে যে এই তো, এই সিঁড়িটার পাশেই এইখান দিয়ে রাস্তা, আর তারপরে ঘর। তখনও সবাই বলে যে ঠিক আছে, আগেকার দিনে জমিদার বাড়ি প্ল্যানিং একই রকম হয় প্রায়। তখন ওরা মাকে ভেতরে নিয়ে গিয়ে বসায়, পরিচিতের বাড়ি ভেতরে নিয়ে গিয়ে বসায়, কথাবার্তা বলে। তখনও আমার মা কথায় কথায় বলে যে এখানে এখানে এটা এটা আছে, এই আসবাবপত্র আছে। তখন ওরা প্রায় 90% শিওর হয়ে যায়। আসবাবপত্রগুলো যখন ডেসক্রিপশন দেয়, তখন মা 90, মানে তখন ওরা 90% শিওর যে মা সত্যি কথাই বলছে, এই বাড়িরই কেউ ছিল। তখনও এই 10% খচখচটা মানুষের মন। আজকে যা দেখছি সেটা বিশ্বাস করছি, আগে কি হয়ে গেছে সেটা কেউ বিশ্বাস করে না। তখন তারা বলেছে যে চলো তোমাকে ঘরে নিয়ে যাই। এই ঘরের বাইরে ছিল এত বড় একটা তালা, ওই ঘরটা কেউ খোলে না কোনো দিন। ঘরটা ওরা খুললো, খুলে মাকে ভেতরে নিয়ে গেল। আমার মা বলল যে ঘরে ঢুকে একটা অদ্ভুত সেন্সেশন হয়েছে, অদ্ভুত। ঢুকে সে যেন সব কিছু চেনে, তার খুব চেনা, তার খুব নিজের। চারিদিকে চেয়ে বলে যে হ্যাঁ, এই তো, এটাই আমার ঘর। কিন্তু আমার দেয়ালে সেই শৌখিন ঘড়িটা কোথায়? এই কথাটা বলতে সবাই হাঁ। সে তো কোনোদিন এর আগে এই বাড়িতে আসেনি, তার তো জানার কথা না এখানে কি আছে, ঘড়ি আছে না কি। মা আবার বলে,
আমার সেই শৌখিন সোনার ঘড়িটা কোথায়। এরকম এরকম ডিজাইন, সেটার ডিজাইনটা বলে দেয় যে আমার সোনার ঘড়ি সেটা এরকম দেখতে, এই দেয়ালে থাকতো, ওইটা কোথায়। তখন ওরা হাঁ। তুমি জানলে কি করে এখানে একটা ঘড়ি থাকতো, সোনার ঘড়ি? তার মানে তুমিই ফিরে এসছো, এটা তোমারই ঘর। বিশ্বাস করো, আমার এখনো গা ছমছম করছে, বিশাল গা ছমছম করছে। বাড়িতে একা আছি, ওরাও হাঁ। যে ওই ঘড়িটার কথা তো আর কারোর কথা জানা নয়। বাড়ির বাইরের লোকজন কি করে ঘড়িটার কথা জানে? ঘরটা এত মানে এতই প্রাইভেসি থাকে ওই ঘরটায়, মানে ঘরটা লক করা থাকে, ঘরে কোনো বাইরের লোক ঢোকে না, বাড়ির লোকেরাও ইনফ্যাক্ট ঢোকে না। তারা দিয়ে মেড ইট শিওর কি এই ঘরটার ব্যাপারে কেউ জানেই না। সেখানে একটা বাইরের মহিলা যে এই বাড়িতেই কোনোদিন আসেনি, বাড়ির লোকেদেরই চেনে না, সে বলে দিচ্ছে যে এই দেয়ালে সোনার ঘড়ি আছে। ওদের জন্য খুবই অবাক করা ছিল। আর আমি সেদিনকে যাইনি, আমি যখন শুনেছি আমার জন্য যথেষ্ট অবাক করা ছিল। তখন ওরা শিওর হয় যে এটা একটা পুনর্জন্মের ঘটনা। এর আগে আমরাও কোনোদিন এরকম কিছু চোখে দেখিনি, এর পরেও দেখিনি নিজের চোখে নিজের কারোর সাথে এরকম হওয়া। কিন্তু এখানে আমার আপন মায়ের সাথেই হয়েছে, না হলে আমিও বিশ্বাস করতাম না এইসবে। তখন ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এখনো আছে সম্পর্কটা, যদি অনেকদিন কথা হয়নি। ওদের বাড়ি সেই দুর্গাপুজো সেটাও এখনো হয়, অনেকবার গেছিও। কিন্তু তারপরে একজন সাধিকা আমার মাকে বলেন যে ওই বাড়িতে আপনি আর যাবেন না, আপনার জন্য ওই বাড়িটা ঠিক নয়। ওই বাড়িতে কোনো এক আত্মা আছে যে আপনার আগের জন্মের খুব নিজের, সে আপনাকে টানে এবং সেই স্বপ্ন দিয়ে দিয়ে আপনাকে নিয়ে গেছে। সে চায় আপনি তার কাছে ফিরে যান, আপনার আত্মাটা তার কাছে ফিরে যায়, আপনারা দুজন একসাথে থাকুন। আপনি যদি ওইখানে যান তাহলে ওটা আপনার জীবনের জন্য ক্ষতিকর, আপনাকে আবার টেনে নিয়ে যাবে। সুতরাং আপনি আর কখনো ওই বাড়িতে যাবেন না, গেলেও ওই পার্টিকুলার রুমটায় যাবেন না। তারপর থেকে আমরা ফুল ফ্যামিলি বাড়িটাকে একটু অ্যাভয়েড করি যাওয়া। ঠাকুর পুজো দেখতে যাই অবশ্যই, দুর্গা দালানে মাঝে মাঝে যেতাম মায়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, বা আর হবেও না হয়তো, কিন্তু তখন যেতাম। তো এই ছিল আমাদের দেখা সব থেকে অদ্ভুত কাহিনী। বাকিগুলো তো তাও কোইন্সিডেন্স বলে বা মনের ভুল বলে কাটিয়ে দেওয়া যায়, এটাকে কখনোই মনের ভুল বলে আমরা কাটাতে পারবো না। এটা যা আমরা নিজেদের চোখে দেখেছি, এটাকে মনের ভুল বলে কাটানো বা কোইন্সিডেন্স বলে কাটানোর দৃশ্যটা করতে পারবো না। গল্পটা যদি ভালো লেগে থাকে, মানে কাহিনী নয়, এটা ঘটনাটা ভালো লেগে থাকলে মেক শিওর আমার চ্যানেলটাকে এরকম আরও ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।